কিন্তু আরও খুশি হব যখন আকবরের ফাঁসি হবে, যখন যারা আকবরের সাথে জড়িত ছিল ওদের ফাঁসি হবে। বা আমাদের দেশের নাকি সিস্টেম, যারা পুলিশ প্রশাসনের যারা কাজ করে ওদের নাকি ফাঁসি হয় না, ওদের নাকি সাজাটা তো কঠোর হয় না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, যারা সিলেটি স্টার ইউটিউব চ্যানেলে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইকরামউদ্দিন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকের SMS এবং আপনার কমেন্টের রিপ্লাই দিতে পারি না বলে দুঃখ প্রকাশ করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। অবশ্য সারা ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং আপনাদের মন্তব্য মতামত প্রকাশ করবেন। সব সময়ের মতো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এবং একমত পোষণ করছেন বিভিন্ন ভিডিওতে এবং দ্বিমত পোষণ করছেন, সেটা আমি বলছি না। সবার মত বা মতাদর্শ এক হবে এমন কোনো কথা নয়। আমরা একটা ভিডিও দেখব, ইতিমধ্যে আপনারা দেখছেন যে আকবরের রিমান্ডে 7 দিন পের হয়ে গেছে, তবুও তাকে আবার কোনো রিমান্ডে নেওয়া হচ্ছে না বা সে কি কোনো কিছু বলল কি না এমন ধরনের ইয়েটা পাচ্ছি না আমরা। অবশ্য খুব শীঘ্রই আমরা এই বিষয়গুলি জট খুলবে এই মামলার এবং আকবরের মুখ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আমরা যারা অপেক্ষা করছি কেন, কিভাবে, কোন কারণে রায়হানকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে তার আপন বড় বোন রুবা আক্তার লন্ডন যিনি থাকেন, তার একটা বক্তব্য আমরা শুনবো। তিনি বলেছেন যে পুলিশের নাকি আইনে নেই যে পুলিশের কোনো ফাঁসি হয় না বা কোনো যাবজ্জীবন হয় না বা কোনো সাজা হয় না, এমন ধরনের কথা বলছেন উনি। আমরা যদি একটু ভিডিওটা দেখে আসি, অবশ্য ভিডিওর পরে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো, অবশ্য আমার সাথে থাকবেন। হ্যাঁ, আমার বাড়িটা ছিল খুবই চঞ্চল এবং খুবই জলি টাইপের একটা ছেলে। ওর সাথে আমার অসংখ্য স্মৃতি, যে স্মৃতিগুলো বলে কখনো শেষ হওয়ার মতো না। ও আর আমি পিটাপিটি ভাই বোন যেটা বলে আমাদের দেশের ভাষায়। আমরা একই এইজের ছিলাম, প্রায় 1.5-2 বছরের ডিফারেন্স আমি আর আমার ভাইটা এইজের। আমাদের কি স্মৃতি, অনেক সময় একবার আমরা খেলা করতে করতে ও আমার ওই হাড্ডিটাই ভেঙে দিয়েছিল। আমাদের অনেক স্মৃতি আছে। আমরা যখন স্কুলে একসাথে যেতাম প্রাইমারিতে, রিক্সাতে আমাদের হাসাহাসি বা অনেক সময় ঝগড়া লেগে যেত রিক্সা টাইপের। আমাদের ওইটা দেখে ওরা আমাকে বলতো তোমাদের এইখানেই নামিয়ে ফেলবো, আমি তোমাদের নিয়ে যেতে পারবো না। তারপর আবার ও আমাকে বলতো আপামনি তোমার জন্য, আমি ওকে বলতাম না তোর জন্য। অসংখ্য স্মৃতি ওর সাথে আমার বিয়ের পরও আমার 2টা মেয়ে, তারপরও আমরা অনেক খেলাধুলা বা অনেক সময় বাংলাদেশে গেলে আমরা একসাথে লুডো খেলা করতাম, চোর পুলিশ খেলা করতাম। ওর সাথে আমি বাইরে শপিংয়ে যেতাম, ও একটা ব্যাগও আমাকে ধরতে দিত না, সবগুলো শপিংয়ের ব্যাগ ওর হাতে থাকতো। তারপর জুলাই 4 তারিখে আমার দেশে যাওয়ার কথা ছিল, আমি বাংলাদেশে যাব। তখন তো করোনার জন্য আমি আর যেতে পারিনি। আমার টিকিট কাটাই ছিল, আমার গড়ে ছিল আমার টিকিটটা, কিন্তু যেতে পারি না। এখন আমার সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে আমার যে ভাইয়ের বউটা, বিয়ের পর ওর সাথে আমার দেখা হয়নি। আমি কখনোই ভাবি নাই যে আমার ভাইয়ের বউকে আমি ওইভাবে বিধবা বেশি আমি এখন দেশে গেলে দেখবো, বা আমার যে বাতিজিটাকে এতিম হিসাবে ওকে আমি খুলে নিব, আমি ওটা কখনোই ভাবি নাই। ওইটাই এখন আমার সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমার ভাইটা মারা যাওয়ার পর ওই দিন রাতেই আমি আমার ভাইকে ফার্স্ট স্বপনটা দেখছি। আমার ভাই ছোট একটা মিষ্টির বক্স আমার হাতে এসে দিয়েছে। আমি ওকে বলতেছি ওই মিষ্টিটা কিসের জন্য, কিসের মিষ্টি? ও বলতেছে আলফার কথা, আমার বাইজির কথাটা বলতেছে যে আপুমনি আলফার নানুর বাড়ি থেকে আসছে আর আজকে ঈদের দিন তোমরা সবাই মিষ্টিটা শেয়ার করে খাবা, সবাই একসাথে মিষ্টিটা খাবা। তারপর আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পর মর্নিংয়েই সকাল হওয়ার সাথে সাথেই আমি ওই যে আকবরের খবরটা শুনতে পেয়েছি। তখন আমার আরও কষ্ট লাগছে। আসলেই তো ওইটা আমাদের ঈদের মতোই খুশি মনে হয়েছে, কিন্তু আরও খুশি হব যখন আকবরের ফাঁসি হবে, যখন যারা আকবরের সাথে জড়িত ছিল ওদের ফাঁসি হবে। বা আমাদের দেশের নাকি সিস্টেম, যারা পুলিশ প্রশাসনের যারা কাজ করে ওদের নাকি ফাঁসি হয় না, ওদের নাকি সাজাটা
এত কঠোর হয় না। ওরা কি মানে পোশাকের জেরে কি মানে মানুষকে, আর যদি আমার ভাইয়ের বিচারটা হয় না, দুদিন পর আরেকটা ভাই ওইভাবে চলে যাবে, কিন্তু পুলিশের কোনো মানে আমাদের দেশে নাকি ওইটা আইনেই নেই যে মানে পুলিশের ফাঁসি হওয়ার মতো কোনো আইন নেই। বা আমি ওইটাই বলবো যে দু চারজন পুলিশের জন্য কিন্তু যারা অনেক দিন ধরে কর্ম করে মানে ওনাদের একটা সুনাম অর্জন করেছেন ওনারা, কিন্তু এখন যদি ওইটা মানে দু চারজনের জন্য কিন্তু যারা এত কষ্ট এত পরিশ্রমের বিনিময়ে সুনাম অর্জন করেছেন, এখন কিন্তু ওনাদেরই সুনাম নষ্ট হয়ে যাবে। ওনাদেরকেও মানুষ, আমাদের দেশের সাধারণ আমরা জনগণ যারা আছি, আমরা ওনাদেরকেই মানে একটা আলাদা একটা নজরে দেখব। আসলে ওইটা ঠিক না। দু চারজনের জন্য কিন্তু অনেকে অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক ত্যাগ করে কিন্তু ওই সুনামটা ওনারা অর্জন করেছেন। আমি আশা করি মানে আমার একটাই মানে এখন অনুরোধ বা আবদার, মানে আমাদের দেশের ওই আইন সিস্টেমটা মানে চেঞ্জ করা হোক। যখন ওইটা চেঞ্জ করা হয়েছে যে রেপ যদি করা হয় ওদের ফাঁসি হবে, তাইলে ওইটা কেন মানে আইন চেঞ্জ মানে হবে না? আমার মানে আকুল আবেদন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমার একটাই চাওয়া, আজ আমার ভাই আর আসবে না, কখনোই ও আসবে না জানি, বা আরেকটা ভাই যেন ওইভাবে চড়ে না যায়। মানে একজন মানুষ মরে যাওয়া কিন্তু শুধু ওর ব্যাপার না, একটা মানুষের সাথে আত্মীয় স্বজন ভাই বোন বউ বাচ্চা অনেক কিছু ডিপেন্ড করে। এখন আপনারা শুনলেন যে উনি বলছেন যে পুলিশের আইন যেন সংশোধন হয়, এবং তাও একটা কথা বললেন, আমরা বিগত দিন দেখেছি যে বাংলাদেশে কোনো রেপ হলেই ধর্ষণ হলে ধর্ষণের স্বামী যিনি আপনার শাস্তি হলে এবং দোষী সাব্যস্ত হলে তাকে ফাঁসি দেওয়া হবে। ঠিক এমনিভাবে তিনি বলতে চাচ্ছেন বা বলছেন সরাসরি যে পুলিশের যাতে মানে আইন যদি সবার জন্য সমান হয়, সাধারণ পাবলিকের জন্য যদি সমান হয়, তাহলে আকবরের জন্য সমান। এক নম্বরে হলো আকবর যেহেতু এখান থেকে বরখাস্ত হয়ে গেছে, পুলিশ নেই, সে পুলিশের কোনো লোক ছিল না, থাকতেই পারে না, যার জন্য আকবরের অবশ্যই ফাঁসি হতে হবে এবং তার সাথে যারা ছিল তাদেরও ফাঁসি হতে হবে। ফাঁসির হুকুম হওয়ার পর এটা কার্যকর যতদিন পর্যন্ত হয় নাই ততদিন পর্যন্ত অনেকে বলছেন যে এটার আন্দোলন চালিয়ে যেতে হবে এবং আন্দোলন হতেই হবে। কারণ এমন একটা হত্যাকাণ্ড আপনারা দেখেছেন যে সারা দেশ বিদেশে এটা অনেক ঝড় তুলেছে, একজন মানুষকে নির্মমভাবে এভাবে হত্যা করা। ঠিক তেমনিভাবে রায়হানের বোন দাবি করছেন এবং তার কিছু স্মৃতিচারণ করলেন, এটা আসলেই নিজের কাছে খুব খারাপ লাগছে। আপনি চিন্তা করেন আপনার ভাই যদি এরকম হতো, বা যাতে আর কোনো ভাই এরকম নির্মমভাবে হত্যা না হয়, নির্মমভাবে অন্যায়ভাবে যাতে কেউ এভাবে হত্যা না করতে পারে, সাধারণ মানুষ হোক সে আইনের প্রশাসনের মানুষই হোক, এমন খুন কোনো সমাজ কোনো দেশ এটা কোনো সময়ে চায় না। এভাবে একজন মানুষকে হাতের নখ উপরে পেলে তাকে শাস্তি দিয়ে মারা, তাকে কষ্ট দিয়ে মারা। এখন আপনারা তাও কিন্তু দেখেছেন যে আমরা হয়তো সামাজিক কিছু বিচার আল্লাহর কাছ থেকে পেয়ে গেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রায়হান যেভাবে আকুতি মিনতি করেছিল আকবরের কাছে বা পুলিশ প্রশাসনের কাছে, ভাই আমাকে মারবেন না, আমি কোনো চোর নয়, আমি কোনো ডাকাত নয়, আমি কোনো ছিনতাইকারী নয়, আমাকে ছেড়ে দিন, ঠিক এমনিভাবে কিন্তু আকবর খাসিয়াদের কাছেও উপস্থাপনা করেছে এবং প্রাণ ভিক্ষা চেয়েছে। ইতিমধ্যে যেটা আপনারা দেখেছেন, কথায় বলে না যে যাহা রটে কিছু না কিছু হলেও ঘটে। এর জন্যই কিন্তু আমি যতটুকু মানে বুঝতে পারছি যে কিছু হয়তো সামাজিকতার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, যোগাযোগ মাধ্যমে সামাজিক অনলাইনের মাধ্যমে, যে ঠিক এমনিভাবে কিন্তু আকবর যেভাবে চেয়েছে, রায়হান যেভাবে চেয়েছিল, ঠিক এমনিভাবে মানুষের কাছে প্রাণ ভিক্ষাও আকবর চেয়েছে। সো দুনিয়ার রীতি দুনিয়াতেই ফুজ হয় একটা কথা বলে বা সুদ হয়ে যায়। তবুও যেহেতু সে অপরাধী, তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক। বলতে গেলে এটা সারা সিলেটবাসী এবং এই মামলার যারা বাদীপক্ষ আছেন, রায়হানের ফ্যামিলি আছেন, অন্যান্য দর্শকবৃন্দ আছেন, সারা বাংলাদেশের মানুষ, সিলেটি ভাই বোন যে যেখানে যারা আছেন, সবাই এই মামলার এই আসামির হত্যাকাণ্ডের আপনার বিচার চায় একমাত্র ফাঁসি। তো
তো যাই হোক, সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা যারা আমাকে এমন নিউজ ভিডিও পাঠিয়ে বলেন যে প্রকাশ করার জন্য, সকলের প্রতি কৃতজ্ঞতা থাকে। এবং আপনারা সুস্থ থাকুন। দেশের পরিস্থিতি এবং করোনা ভাইরাসের পরিস্থিতি সত্য কথা বলতে গেলে একদমই ভালো নয়। কে কখন কোন সময় আক্রান্ত হয় সেটা বলা যায় না। আবারও বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।